Water is life. We should drink clean water. Water keeps us healthy. Don't waste water. Boil water before drinking. Water helps us stay strong. Save water for the future. Dirty water can make us sick. আরে বৌমা, এত রাত হয়ে গেছে, এখনো তুমি রাত জেগে পড়াশোনা করছো? মাছের ডিম দিয়ে ভাত খেতে চেয়েছিলে, সেগুলো তো টেবিলের উপরে রাখা আছে, এখনো খাওনি। এভাবে না খেয়ে রাত জেগে পড়াশোনা করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে বৌমা। নিজের শরীরের উপর আগে যত্ন নাও বৌমা, তারপর সব। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার শরীরে কোনো অসুখ হবে না। মা, আপনি তো আমার শাশুড়ি, কিন্তু এত ভালোবাসা দিচ্ছেন আমায়, মনে হচ্ছে যেন এই বাড়িতে আমি আমার মাকে পেয়েছি। আসলেই মা, আমি অনেক সৌভাগ্যবতী, কারণ আমি মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি। মা, আপনি আমার জন্য আর চিন্তা করেন না, আপনি যান, ঘুমিয়ে পড়ুন। আমি এই অধ্যায়টা শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। তোমায় নিয়েই তো আমার যত চিন্তা বৌমা। আমার যে নিজের কোনো মেয়ে নেই, তোমাকে যে আমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি রে বৌমা। আমিও চাই রে মা, তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করো। আমিও এক সময় নিজেকে নিয়ে খুব স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে কোনো স্বপ্ন পূরণ করতেই দেয়নি। সেদিন থেকে আমি শপথ করেছি, আমার ঘরে যেই বৌমা হয়ে আসবে তার সমস্ত স্বপ্ন পূরণ আমি করব। এটা কি আর বলা লাগে মা? আপনি আপনার নিজের মেয়ের মতো আমার যেভাবে খেয়াল রাখছেন, আমার স্বপ্নের সামনে কেউ আর আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার স্বপ্ন পূরণ করার আগ পর্যন্ত লড়েই যাব মা। মা, যেটা আপনার দ্বারা হয়নি সেটা আমি আপনাকে করেই দেখাবো। আপনার স্বপ্ন আমি পূরণ করেই দেখাবো মা। মা, আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান ঘুমিয়ে পড়ুন, না হলে যে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে বৌমা, আমি এখন ঘুমাতে গেলাম। আর শোনো, তোমার যখন যা প্রয়োজন হয় আমাকে বলো। আমি যে তোমার শাশুড়ি মা নই, আমি তোমার নিজের মা। হেই, তোরা একটা কথা জানিস? আমাদের গ্রামে তো এক শিক্ষিত বউ এসেছে, যে ঘরে সব কাজ না করে সারাদিন শুধু বইয়ের পাটা উল্টায়। ঘর থেকে তো একেবারে বের হতেই চায় না। যেখানে পুরো গ্রামের বউরা থালা বাসন মাজে, পুকুর থেকে এসে পানি নিয়ে যায়, আর সে ঘরের মধ্যে বসে বসে শুধুই বই পড়ে। ঢং থেকে বাঁচি না, মনে হয় কি যেন কি বিদ্যাসাগর হয়ে যাচ্ছে। তুই কার বউয়ের কথা বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন বাপের বাড়ি ছিলাম, তার মধ্যে এত কিছু হয়ে গেল। আমাকে সবটা খুলে বলতো, কি এমন ঘটনা? কে আবার পড়ে পড়ে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে? আর কে হবে? ওই যে শ্যামলের বউ আছে না, ওই তো পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে। মেয়েটার ভাবি আলাদা নতুন বউ হয়ে এসেছে, ঘর থেকে বের হয় না, কারোর সঙ্গে কথা বলে না, সারাদিন বসে বসে শুধু বই পড়ে। যদি ওই শ্যামল বেটাকে একবার সামনে পাই, এমন অপমান করব, জীবনে আর আমাদের সামনে মুখ দেখাবে না। নিজে হচ্ছে কৃষক, আর বউ এনেছে উচ্চশিক্ষিত। তাই নাকি রে? আমাকে ছাড়া এত কিছু হয়ে গেল? তাহলে তো ওদের বাড়িতে একবার যেতে হচ্ছে। এই শোন রে, বিকালে সবাই আসিস, ওদের বাড়িতে গিয়ে কিছু কথা শুনিয়ে আসবো। বউ থাকবে বউয়ের মতো, এত পড়াশোনা করে কী লাভ? আর তাছাড়া ও পড়াশোনা করে কি হবে সেটা তো আমরা জানি। তোরা শুধু দেখতে থাক আমি কিভাবে ওই বউয়ের সংসারে আগুন লাগাই। সেটা তুই কোনোদিনও পারবি না। ওই রাজুর মা তার বৌমাকে এত সমর্থন করে যে, বৌমা ছাড়া তো ওই রাজুর মা কিছুই বোঝে না।
সারাদিন মানুষের বাড়িতে বলে বলে বেড়ায় যে আমার বৌমা পড়াশোনা করতে চায়, আমার বৌমা এ হতে চায় সে হতে চায়। সে তো এটাও বলে যে আমার বৌমা যদি পড়াশোনা করে কিছু হতে পারে তাহলে সবচাইতে বেশি খুশি আমিই হব। তাই বলছি, এখানে চাইলেও তুই কিছু করতে পারবি না। সংসারে আগুন লাগাতে পারি আর না পারি, ওদেরকে তো কিছু কটুকাটা শুনিয়ে আসতে পারবো, এতেই আমার শান্তি। শোন, বিকালে তোরা আবার এখানে আসিস। ওই শ্যামলের বাড়িতে আমরা 3 জন মিলেই যাব। ঠিক আছে রে, ঠিক আছে। তাহলে আমরা এখন যাই। ঘরে গিয়ে সংসারে সব কাজ করতে হবে, ঘর মুছতে হবে, ভাত রান্না করতে হবে। তোর তো কোনো কাজই নেই, সব কাজ তো তোর শাশুড়ি মাই করে। তোর মতো ভাগ্যবতী মেয়ে আর একটিও নেই। মা, প্রিয়া কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো বিয়ের পর থেকে একটাও কাজে হাত দেয় না, সারাদিন ঘরের ভেতর বসে বসে কি যেন পড়ে। আজকে আমি রাস্তা দিয়ে আসছিলাম, গ্রামের 3 বৌদি আমাকে থামিয়ে আমাকে কত কথা না শুনিয়ে দিল। কোনো দরকার ছিল মা? ঘরের বউকে এত পড়াশোনা করিয়ে কি লাভ হলো? থাকে বলো, ঘরের কাজে মনোযোগ দিতে। আর কত এসব কাহিনী করবে? চুপ কর শ্যামল, আমার বৌমাকে নিয়ে আর কোনো আজে বাজে কথা যদি বলিস তোর মুখ আমি ভেঙে দেব। বৌমার মতো শিক্ষিত একটা মেয়ে, ও কি ঘরের কাজ করে সময় নষ্ট করবে? তারও তো কিছু স্বপ্ন টপ্ন আছে, তুই তার স্বামী হয়ে সেটা বুঝিস না। কিন্তু আমি শাশুড়ি নই, মা হয়ে ওর স্বপ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তুই যে প্রতিদিন কাজ না করে বাড়ি চলে আসিস, তোকে কি আমি খাবার খেতে দিচ্ছি না? এত কথা কেন বলছিস তুই? জীবনে কত স্বপ্ন ছিল তোকে পড়াশোনা করাবো, তোকে বড় চাকরিতে পাঠাবো, কিন্তু তা তো আমার কপালে জুটলো না। তোকে যখন স্কুলের ব্যাগ কাঁধে দিয়ে স্কুলে পাঠিয়েছি, সেখানেই তো স্কুলে না গিয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছিস। পড়াশোনা করতে আমার ভালো না লাগলে সেটা তো আমি জোর করে করতে পারবো না, তাই না মা? তবে হ্যাঁ, পড়াশোনাটা যদি করতাম হয়তো আজ আমি আরও একটু ভালো অবস্থানে থাকতাম। কিন্তু মা, তুমি কেন এখনো আমার পড়াশোনা নিয়ে পড়ে আছো? ছেলেদের পড়াশোনা আর মেয়েদের পড়াশোনা কি এক নাকি? মেয়েরা বিয়ের আগে একরকম থাকে, আর বিয়ের পরে পুরোপুরি বদলে যায়। বিয়ের পর তাদের শুধু সংসার সামলাতে হয়, পড়াশোনা সে তো তখন গল্প হয়ে যায় মা। তোর পেটে যদি একটু বিদ্যা থাকতো তাহলে তুই এরকম কথা কখনো বলতি না। যা 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 বলছি, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। আহারে, মাসিমার কি কষ্ট। ছেলেকে কত শখ করে বিয়ে করিয়েছিল, ভেবেছিল বৌমা সব কাজ করবে। কিন্তু মাসিমা তো আর জানতো না মাসিমা একটি নবাবের বেটিকে ধরে নিয়ে এসেছে, তাই সব কাজ মাসিমাকে একা করতে হচ্ছে। খুব কষ্ট হই গো মাসিমা। তোমরা তোমরা আবার কখন এলে? আমি তো দেখতে পাইনি তোমাদের। আর কি সব বলছো আমার বৌমাকে নিয়ে? বৌমা তো ঘরের ভেতর বসে পড়াশোনা করছে, তাই তো আমি কাজ করছি। এতে এমন কি সমস্যা হলো বলো তো? বৌমা যদি কাজ না করে আমি করি তাহলে তো একই কথা। তোমরা তো আর আমার ঘরের কাজগুলো করে দেবে না, শুধু শুধু কথা বলবে আর সমালোচনাই করতে পারবে। এরে দেখ দেখ, তোরা দেখ, মাসিমা তো কেঁপে গেল মনে হচ্ছে, তার বউয়ের কথা বলেছি বলে। আরে মাসিমা, তোমার বৌমা তোমাকে কি জাদু করেছে বলো তো, যে বউয়ের কথা বলা মাত্রই তুমি তেলে বেগুনে জ্বলে উঠলে? এখনো সময় আসছে মাসিমা, এখনো সময় আছে, যে বউকে দিয়ে ঘরের কাজপত্র সব করাও।
ঘরের বউদের এত পড়াশোনা করে লাভ নেই, শুধু শুধুই বেকার সময় নষ্ট। এই যে আমাদেরকে দেখো, আমরা ঘরে সব কাজ করে শাশুড়ি মাকে কত সুখে রাখছি। আর মাসিমা, তোমারও তো বয়স হয়েছে, তোমার কি এই বয়সে এত কাজ করা মানায়? আমার এত সুখটুকের দরকার নেই বাপু। তা শুনি, তোমরা এসেছো কিসের জন্য? এমন করে কথা শোনাতে এসেছো কেন? মানুষের নিন্দে না করলে তোমাদের পেটে কি ভাত হজম হয় না নাকি? আমি আমার বৌমাকে পড়াবো নাকি ঘরের কাজ করাবো, সেটা আমার একান্ত ব্যাপার। এই নিয়ে তোমাদের কিছু বলার নেই। এই নিয়ে তোমাদের বলার কিছুই নেই। শোন রে তোরা, মাসিমা তো খেপে গেছে দেখা যাচ্ছে। চল চল, ঘরে গিয়ে দেখি তার শিক্ষিত বৌমা কি করছে। ওখানে গিয়ে দুটো কথা শুনিয়ে আসবো, তাহলেই মনে শান্তি আসবে। দেখ রে তোরা, দেখ মাসিমার বউয়ের কি অবস্থা, দেখ মেঝের মধ্যে বসে বসে কি পড়াশোনায় না করছে। মনে হচ্ছে যেন কোনো বড় এক পণ্ডিত। হা হা হা। আরে দিদিরা, আপনারা যে, বসুন বসুন। তা কখন এলেন আপনারা? আরে দিদিরা, বসুন না, আপনাদের সাথে বসে বসে কথা বলি। দাঁড়ান, আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি এখনই। আমরা এখানে চা খেতে আসিনি ভাই, তোমার ওই শিক্ষিত রূপটা দেখতে এসেছি। বাবারে বাবা, যা ভাবতাম তার থেকেও বেশি শিক্ষিত তুমি। এত পড়াশোনা করে কি হবে শুনি? চাঁদে যাবে নাকি? আমরা তো পড়াশোনা করি না, সংসার সামলাই, সময় নষ্ট করি না। দিদি, আমি যে পড়াশোনাটা করছি তা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, আমি ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে চাই। আর সামনে আমার একটা বড় পরীক্ষা আছে, সেটাতে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে সামনে কিছু একটা করতে পারবো। দিদিরা, আপনারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সফলভাবে উত্তীর্ণ হতে পারি। প্রার্থনা তো করবই, সেটা আবার বলে দেওয়া লাগবে? তবে পড়াশোনা করলে পড়াশোনা করার মতো করেই করবে, না হলে তো এই সমাজে তোমার শাশুড়ির মান সম্মান থাকবে না। মা, দেখুন না দেখুন, আপনার স্বপ্নকে আমি সত্যি করতে পেরেছি মা। আমি যে আজ বড় একটা সরকারি চাকরি পেয়েছি, আমার এই সফলতার পিছনে আপনিই একমাত্র অংশীদার মা। আপনিই আমার জন্য সবটা করেছেন। মা, মা গো, তুমি যে আমার শাশুড়ি মা নও, তুমি আমার মা, তুমি আমার নিজের মা। আজ আমার বুকটা গর্বে ফুলে যাচ্ছে রে মা। আমি যেটা কোনোদিন করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস। আজ আমি এক গর্বিত সন্তানের, না না, গর্বিত মেয়ের গর্বিত মা রে আমি। কে কোথায় আছিস ওরে, কেউ দেখে যা, আমার মেয়ে আজ বড় ডাক্তার হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি। তোমার এরকম প্রতিভা, মেধাকে আমি কখনোই মূল্য দিইনি। আমি সব সময় ভেবেছি ঘরের বউকে এত পড়িয়ে কি হবে। ভাবতাম তারা তো আর বড় কিছু হতে পারবে না কোনোদিন, কিন্তু তুমি হয়ে দেখিয়েছ গিন্নি। তুমি আসলেই অনেক মেধাবী। আমাদের সমাজে এই একটাই সমস্যা যে বিয়ের পর মেয়েদেরকে পড়াশোনা করতে দেয় না, কিন্তু মানুষ এটা কোনো মতে মেনে নিতেই পারে না যে বিয়ে করলে মেয়েদের জীবন শেষ হয়ে যায় না, মেয়েরা পড়াশোনা করে বড় কিছু একটা করে দেখাতে পারে। হ্যাঁ রে মা, তোকে দেখেই এই সমাজের কত মেয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহস পাবে। এখন চল মা, আজ তোর প্রিয় মাছটা রান্না করেছি। চল আগে একটু খেয়ে নে, তারপর একটু জিরিয়ে নিস। তোরা দেখেছিস, শ্যামলের বউ তো অনেক বড় ডাক্তার হয়ে গেছে। আমরা সবসময় ওকে কত নেই কত কথা শুনিয়েছি, কিন্তু সে তো শেষমেশ সফল হয়েই দেখালো। তার এই সফলতা তো আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। কি করা যায় বলতো? তবে আমি এটা বিশ্বাস করি, সবেই তো মাত্র ডাক্তার হয়েছে, আর কিছুদিন যাক, দেখবি কোনো কাজই করতে পারবে না। হা হা। আর মাত্র কয়েকদিন অপেক্ষা কর।
ও তো প্রথম ডাক্তার হয়েছে, জীবনে কি করতে পারবে বুঝে ফেলেছি। দেখিসনি কত ডাক্তার রাস্তায় পড়ে থাকে, দাম নেই ওদের। এসব ডাক্তারের কোনো দরকার নেই। তুমি আমাদের ক্ষমা করে দিও বোন, আমরা শুধু শুধু ভুল বুঝেছি তোমাকে নিয়ে। তুমি ডাক্তার, গরিব মানুষের সেবা করছো, আমরা অনেক ভুল করেছিলাম বোন। আরে না না দিদিরা, আপনাদেরকে আমার কাছে কোনো ক্ষমা চাইতে হবে না। আপনাদের কোনো কথায় আমি তো কোনো দিন কষ্টই পাইনি। তাছাড়া একটা কথা, আপনারা যদি আমাকে কিছু না বলতেন তাহলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না।